বাংলায় কোনো রকম অশান্তি হবে না আশ্বাস মিলেছিল কমিশনের তরফে, কিন্তু জ্ঞানেশ কুমারের মুখের কথা মুখেই রয়ে গেল। এদিকে ভোটের দুদিন আগে কোল খালি হয়ে গেল এক মায়ের। পশ্চিমবঙ্গে প্রথম রাজনৈতিক হিংসার বলি উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পরিবার সূত্রে খবর, সোমবার সকাল থেকেই বামকর্মী নূর আজম বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় যখন বাড়ি ফেরেন তখন অসুস্থ ছিলেন তিনি। বাড়িতে ঢুকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং ভাঙচুর চালান ঘরের ভিতরে। অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। সোমবার রাতে তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে মৃতের পরিবার। শুধু তাই নয়, সেই খুনের ঘটনায় নূর আলম নামে এক তৃণমূল কর্মীর নাম উঠে আসে। ঘটনাটা বিকালের দিকে গ্রামে আসে, বলছে সবাইকে দৌড়ায় মানে আমরা তো ছিলাম না, মানে বাড়ির মানে মেয়েগুলোর কাছে শুনছি, বলছে আমাকে বাঁচাও, আমাকে মারে দিবে, 100 নম্বরে খুন করো। ওই যে দৌড়াদৌড়ি করে মানে পড়ে যাওয়ার পরে সেন্সেলে মেরেছে এটা তো এখনো পাত্তা চলে না। এখন 2-3টা ছেলে এখন ছিল আমাদের গ্রামে। এটা কি পলিটিক্যাল মার্ডার বলে মনে করছেন, রাজনৈতিক মার্ডার? এটাই হবে। মঙ্গলবার মৃত নূর আজমের বাড়িতে যায় তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়াল ও সিপিএম প্রার্থী শামী খান। তাদেরকে দেখে কান্নায় ভেঙে পড়ে মৃতের পরিবার। এরই মাঝে অভিযোগের সুর বদলে যায় মৃতের পরিবারের তরফে। মঙ্গলবার সকালে মৃতের দাদা দাবি করেন এই ঘটনায় কোনো রাজনীতির রং নেই, তবে তিনি এও বলেন বামেদের মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার পর থেকেই চাপ সৃষ্টি করা হচ্ছিল তৃণমূলের তরফে। ব্যাপারটা হচ্ছে কি, আমি তো পুরাটা তদন্ত করে জানবো, তবে তো জিনিসটা বলবো উল্লেখ করে। আমি যেরকম হাওয়াতে শুনেছিলাম, ওই হাওয়ার মধ্যে ওটা আমি বলেছিলাম। কোন দল করে? দলে তো কোনো প্রশ্নই নাই। আপনি কালকে বলেছিলেন দলের প্রশ্ন আছে। না, দলের প্রশ্ন ছিল, আমরা আগে থেকে বামফ্রন্টেই ছিল। এই কথাটা এখনো বলছি, মানে কালকেও বলছি, আগে থেকে আমরা বামফ্রন্টে। আমরা যদি অন্য পার্টি যাও তাহলে আমার উপরেই সন্দেহ করবে যে না এরা বামফ্রন্টে, মানে হয়তো প্রেসারের মধ্যে অতিগুণে গেছে, এটাও তৃণমূলের প্রেসারে, তাই তো? এটাও হতে পারে, কিন্তু আমাদের মানে অতটা তথ্য নাই যে মানে কি কারণে গেছে। নূর আজম সিপিএম করতো, তাই তাকে খুন করা হয়েছে অভিযোগ স্থানীয় বাসিন্দার। सीपीएम करता था, झूठ बोलता है। कल हॉस्पिटल में कन्हैयालाल अग्रवाल आया, डायरेक्ट बोल रहा है वो बोले टीएमसी करता है। इतना झूठ बोला, उसको आके बोलना चाहिए जो भी हो, जो भी एक मरा है उसका कोई विचार होगा। डायरेक्ट आके बोलता है वो बोले टीएमसी करता है, ऐसा थोड़ी होता है। এই যে সিপিএম করতো বলেই কি? हाँ, सीपीएम करता था, इसीलिए मार दिया उसको। শুধু তাই নয়, নূর আজমকে খুন করেছে তৃণমূল কর্মী নূর আলম। বিস্ফোরক অভিযোগ স্থানীয়দের। এই যে কালকে একজনের কথা উঠে আসছিল নূর আলম, সেও এদের মধ্যে কি এও আছে? वही तो मारे डायरेक्ट तो बोला होता। এদিকে গোটা ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। মৃত নূর আজম তৃণমূলের বুথ লেভেল এজেন্ট ছিল বলে দাবি করেন কানাইলাল আগরওয়াল। যে ছেলেরা যে মারা গেল সে আমাদের বুথ লেভেল এজেন্ট ছিল। এখন সিপিএম দাবি করছে যে ওদের লোক ছিল, BLA-2 ছিল, তো আর সক্রিয় আমাদের সঙ্গে থাকতো, আমাদের ডিকেডি প্রোগ্রামেও ছিল। তো আমি এখানে গোটা ব্যাপারটা শুনেছি যে কীভাবে কী ঘটনা হলো না হলো। দেখাও করেছে মাঝখানে কয়েকদিন আগে দেখা 2-3 বার গেছিল, দেখা আছে। ওটা আমার কাছে যেত মাঝে মাঝে। এখানকার কীভাবে কী হবে, এখানকার ইলেকশন ব্যাপারটা নিয়ে আলোচনা করতো আমার সাথে। সিপিএম একটা ছবি প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে সিপিএম এর ওর বাড়ির লোকজন বলে দেবে, এটা নিয়ে তো আর বিতর্কর কোনো ব্যাপার নেই। তৃণমূল প্রার্থী মিথ্যে কথা বলছেন, অভিযোগ তুলে সরব সিপিএম প্রার্থী শামী খান। আমাদের পার্টি মেম্বার, আর আমি একটাই কথা বলবো, উনি যে কালকে বললেন যে তৃণমূলের কারোর সঙ্গে দেখা করা কি তৃণমূল হয়ে গেল? আমি কালকে বিজেপি করতে যাব, আমি বিজেপি হয়ে গেলাম? কেউ আপনি কারোর আমার সঙ্গে দেখা করতে আসলে সিপিএম হয়ে যাবেন? উনি বলেছেন আমার সঙ্গে নাকি দেখা করছে, হতেই পারে, দেখা করতেই পারে, কিন্তু উনি তো আমাদের পার্টি মেম্বার, আমার নমিনেশনে গিয়েছিল। তারপরেও আচ্ছা, উনি কালকে আরেকটা কথা বলেছেন, উনি প্রথম কথা মিথ্যা বলেছেন যে টিএমসির উনি ছেলে ছিলেন, এটা মিথ্যা। উনি মিথ্যা কথা বলছেন। এখন কি হয়েছিল নূর আজমের সঙ্গে, আদৌ কি জানা যাবে প্রকৃত সত্য? ইতিমধ্যেই গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জলঘোলা। এখন দেখার নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়। নন্দদুল্লা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।